হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই ব্রাশ, মুখ, হাত পা কিছু না ধুয়েই আগে বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে বাসনগুলো উনুন পাড়ে মেলে দিলাম যাতে শুকিয়ে যায়, তারপরে কিন্তু তুলে নেব। আজকে আমাদের চিলেগুলো ভাঙছে, সেই জন্য বারান্দাতে কোনো বাসনপত্র অন্য কিছু রাখা যাবে না, সবই কিন্তু ইট সিমেন্টে গুঁড়ি পড়বে। সেই জন্য উনানের পাড়েই কিন্তু মেলে দিয়েছিলাম। তারপরে ওই যে বাবুর কাঁথাগুলো ছিল সেইগুলো বার করে নিলাম কাচার জন্য। তারপরে সোনা বাবার বাবা একটু কাজে যাবে, তাই ভাবলাম মুড়ি খাবারটা বানিয়ে নিই। দুর্ভাগ্যবশত মুড়ি খাবারটা বানানো হয়েছিল ঠিকই, কিন্তু আর খেয়ে যেতে পারিনি, কেননা ওর একটু বেশিই তাড়া ছিল। তারপরে এই যে একটু আলু ভাজা করে নিলাম, এইটা লাস্টে আমি আর বাবাই খেয়েছিলাম। মায়েরও একটুখানি সমস্যা হয়েছে মুখে, তার জন্য মা আজকে সারাদিন তেমন খুব একটা খাবার খেতেও পারেনি। তার জন্য মুড়ি খাবারটা আমি আর বাবা খেয়েছিলাম, আর অল্প একটু রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবো বা সন্ধ্যাবেলায় খেয়ে নেব। তারপরে যেহেতু আমি সকালবেলা কিছুই খাওয়া হয়নি আমার, তার জন্য মুড়ি খাবারটা করতে করতে একটু চা আর পাউরুটি খেয়ে নিলাম। এই যে এই পাউরুটিগুলো তো আপনারা দেখেইছেন যে কালকে নিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো একটা ছিল, একটা অর্ধেক বাবা সকালে খেয়েছে আর আমার জন্য অর্ধেকটা রেখে দিয়েছিল। আর এর আগেই কিন্তু মুড়ি খাবার তরকারি করার আগে আমি ব্রাশটা করে নিয়েছিলাম। আসলে সকালবেলা যখন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হয় তখন বেশ অনেকগুলোই কাজ হয়, কিন্তু যেদিনকে লেট হয় ঘুম থেকে উঠতে সেদিনকে শাশুড়ি মাই করে নেয় সব কাজ। আর এইদিকে মুড়ি খাবার তরকারি, বাসন ধোয়া, জামাকাপড় কাচা সবটাই তো প্রায় অর্ধেকের দিকে। তো ভাবলাম যে আগে বিছানাটা গোছ করে নিই। বিছানাটা যতদিন না গোছ করা হয় ততক্ষণ কিন্তু আমার একদমই ভালো লাগে না। বিছানা অগোছালো থাকলে দেখতে একদমই ভালো লাগে না। হঠাৎ করে যদি কোনো মানুষ আসে বাড়িতে, ভাববে হয়তো যে এই বাড়ির বউটা কোনো কাজই করে না। তারপরে খুব সুন্দরভাবে আঙুলের সাহায্যেই জামাকাপড়গুলো কেচে নিলাম। আরে না না, ওটা দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ না। বাড়ির কাজগুলো করতেও কিন্তু বেশ সময় লাগে। তারপরে সোনা বাবার জন্য একটু দুধ করে রেখে দিলাম। এখনই মামা বাড়িতে ফোন করেছিলাম, মামা বাড়িতে মানে আমার বাবার বাড়িতে, যে সোনা বাবাকে নিয়ে এখন আসবে কি না। আসলে দাদা অনেক সকালবেলাতে বাবু ঘুম থেকে ওঠার পরই ওকে খাইয়ে দিয়েছিলাম, নিয়ে গেছে, প্রায় 2 ঘন্টা মতো পর দিয়ে গেছে। তাই বাবুকে একটুখানি ওই ডেক্সোলাকে যে দুধটা ওকে খাওয়ায় সেই দুধটা একটু করে রেখে দিলাম, যাতে এসেই ও খেতে পারে। আর সোনা বাবা আমার এসে এত পরিমাণের ও খিদে পেয়েছিল, ও তাড়াতাড়ি করে দুধটা কিন্তু খেয়ে নিয়েছে। অন্যান্য সময় কিন্তু দুধটা খেতে চায় না। আর তারপরে আমি স্নান টান করে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম, তারপরে স্নান টান করে একদম রেডি হয়েছি। আর আজকে একটা হলুদ রঙের শাড়ি পরেছি, ভাবলাম নাইটি পরবো, কিন্তু ভাবলাম আজকে যেহেতু মেঘলা ওয়েদার আছে, গরমটা একটু কম, তো শাড়িটাই পরি। মাঝে মাঝে শাড়ি পরলেও বেশ ভালোই লাগে। ভাবছি এখন শাড়িও পরবো আর নাইটিও পরবো, একদিন শাড়ি পরবো একদিন নাইটি পরবো। তারপর সেন্টার থেকে যেহেতু বাবা খিচুড়ি এনে দিয়েছিল, আর ফ্রিজে কটা পেঁয়াজি ছিল, আগের দিন যেহেতু পেঁয়াজি করেছিলাম সমস্ত পেঁয়াজিটা লাগেনি, তার জন্য কটা পেঁয়াজি নিলাম। আর একটু আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজাটা নিলাম। আর আজকে তো নিরামিষই হবে, আজকে যেহেতু বৃহস্পতিবার গুরুবার, তো আমার শাশুড়ি মা শ্বশুর নিরামিষ খায় আজকে। আর আজকে ছোট্টু দুপুরবেলাতে ভাত খাবে না, তাই ভাবলাম আমার জন্য আর আলাদাভাবে আমিষ কিছু না করে এই নিরামিষটাই করি। তো পটল আলু দিয়ে তরকারি দিয়ে সোয়াবিনের তরকারি করেছিলাম, আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম। আর এই যে আমার সবজিগুলো কাটাও হয়ে গিয়েছিল, আর মা সকালবেলাতেই হাঁড়িটা মেজে রেখেছিল। আমি অন্যান্য বাসনগুলো ধুলেও এই কালির দিকটা মাই বেশি ধোয়, কেননা অতটা ভালো আমার পরিষ্কার করা হয় না। হ্যাঁ, মাঝে মাঝে আমিও ধুই, বেশি টাইম লাগে আমার, কিন্তু মা অল্প টাইমের মধ্যেই কিন্তু হাঁড়ি হোক কড়াই হোক বেশ সুন্দরভাবে মেজে দেয়। না হলে পরে আমিই ধুয়ে নিতাম, কিন্তু মা বলেছিল যে তোকে ধুতে হবে না, তুই থালাগুলো ধুয়ে নে, আমি ধুয়ে নেব। আর এইদিকে আমি জ্বালনটা দিতে লাগলাম, মানে উনুনটা জ্বালতে লাগলাম। আসলে আমাদের এই দিকটা একটুখানি অন্ধকার মতোই লাগে, কেননা এই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু অনেক দিন আগেকার। আগে এখানে ছাগল থাকতো, আর আমাদের ওই দিকটাতে চালা থাকতো। এখন ছাগল গরু কিছুই নেই, কিন্তু চালাটা রয়ে গেছে। আর যেহেতু আমাদের ওই দিকে পাঁচিলটা হয়েছে দেখতেই পাচ্ছেন, তার জন্য কিন্তু ওই দিকের পাঁচিলটা কিন্তু ওই দিকের চালাটা ভেঙে দিয়েছে।
তার জন্য এখানে মা একটা ছোট্ট মতো উনুন করেছে, দুপুরবেলা জ্বালানিগুলো এখানে পোড়ানো হয়। আর যেহেতু অনেক জ্বালানি থাকে আমাদের বাড়িতে, তো আমিও ভাবছি এখন উনুনেই রান্না করব। আর উনুনে জানেন তো, যখন আমার প্রথম বিয়ে হয় তখন আমি একদমই কিন্তু উনুনে রান্না করতে পারতাম না, কিন্তু এখন সময় সাপেক্ষতে বেশ ভালোই রান্না করি। এখন মা যদি একদিন বাড়িতে নাও থাকে, তাও গ্যাস অতটা ইউজ করি না, উনুনেই বেশিরভাগ রান্না করি। আর বেশ ভালোও লাগে। আগে যখন জানতাম না তখন অতটা ভালো লাগতো না, ভাবতাম যে উনানে আবার কিভাবে রান্না করব, একদম ভালো লাগে না। কিন্তু উনানে রান্না করলে বেশি তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আর কথায় আছে উনানে রান্না আবার টেস্টও নাকি হয়। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে ভাতটা নামিয়ে ফেলেছি, আর এইদিকে ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে দিলাম। আগেই তো বললাম যে ঢ্যাঁড়স ভাজা আর আজ সয়াবিন আলুর তরকারি করব। ভাতে একটুখানি কাঁচা কলাইয়ের ডাল দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে। তো ঢ্যাঁড়স ভাজার পর আমি এইদিকে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে ওটা একটুখানি কষিয়ে নিচ্ছি। অন্যান্য কোনো মশলা দিইনি, শুধুমাত্র জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা কোড়া, আর একটুখানি হলুদ, আর একটুখানি লবণ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো, এই কটা মশলাই আমি আজকে ব্যবহার করেছি। অতটা বেশি মশলা দিইনি, যেহেতু মশলা দিলে এবার একটু বেশি টেস্ট হয় খেতে। কিন্তু এই নিরামিষের দিনগুলোতে বেশ হালকা হালকা খাবার খাওয়া ভালো। নিরামিষ অনুযায়ী হালকা হালকা খাবার একটু খাওয়া হয়, নাহলে আমাদের বাড়িতে তো প্রায়ই একটু মশলা বেশিই খাওয়া হয়। আর আজকে তো রথ, সকলকে জানাই শুভ রথযাত্রা। তো ছোট্টবেলা থেকে আমরাও এই ছোট্ট ছোট্ট রথ নিয়ে অনেক ঘুরেছি গ্রামে গ্রামে, অনেক চাঁদা দিয়ে পয়সা, চাল, প্রসাদ অনেক কিছু বিলি করেছি, নিয়েছি, তারপরে একত্র হয়ে পিকনিক করেছি। তো আজকে দিনগুলো দেখলে বেশ অনেকটাই মিস করি ছোটোবেলাকে। মনে হয় যেন ছোটোবেলাকার মতো এখনও যদি এইগুলো করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ওইদিকে সোনা বাবাকে নিয়ে আমার শাশুড়ি মা রথের চালটা দিচ্ছিল, আর এই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি মেয়েগুলো এসেছিল রথ নিয়ে। তারপরে সোনা বাবাকে মা চান করিয়ে দিয়েছিল। এক একদিন যখন আমি সোনা বাবাকে নিয়ে থাকি সেদিনকে মা রান্না করে নেয়, আর যেদিনকে মা রান্না করে সেদিনকে আমি সোনা বাবাকে স্নান করিয়ে দিই। মানে দুজনেই একটুখানি চেঞ্জ করে কাজগুলো করি, তাহলে বেশ ভালোই হয়। আসলে একার সংসার, দুজন মিলে যদি না করি তাহলে কি হয়, যে রান্না করবে সে সোনা বাবাকে নেবে না, আর যে সোনা বাবাকে নেবে সে রান্না করবে না। আর বাইরে আজকে খুবই গরম পড়ছিল, আর আজকে সোনা বাবাকে খেতে দিয়েছিলাম কলাইয়ের ডাল, একটা আলু আর ঝিঙে। তরকারিটা একটুখানি ধুয়ে নিয়েছিলাম যাতে নুন হলুদ কিছুই না লাগে। তো আলাদা করে আর করা হয়নি, অন্যান্য দিন আলাদা করে দিই, কিন্তু আজকে আর আলাদা করে করা হয়নি। দুটো ঝিঙে নিয়েছি, একটু কলাইয়ের ডাল নিয়েছি, এইটাই একটুখানি সেনে দিয়ে দেবো। সোনা বাবাকে প্রথম থেকে আমি ভাতটা মেরে ঝিনুক বাটিতে করে খাইয়ে দিতাম, কিন্তু সোনা বাবা এতে বেশি ভালো খায়, একদম ঝিনুক বাটিতে খেতে চায় না। আর রিসেন্টলি তো এই গাড়িটা ওর জন্য নেওয়া হয়েছে, গাড়ি ঠিক নয়, এটাকে এক রকমের ওয়াকার বলা হয়। তো এইটা কিন্তু বেশ মজা করে খায়। তো এখানে আমি ওকে বসিয়ে দিয়েছি, ও খেলা করছে আর একবার খেয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে ও কতটা আনন্দ পাচ্ছে এইভাবে খাওয়াতে। অন্যান্য দিন কিন্তু এইভাবে ওকে খাওয়ানো হয় না, ভাবছি এইভাবেই খাওয়াবো। আজকে যেহেতু আমাদের বললাম যে চিলেটা ভাঙছে, বারান্দাতে একদমই থাকা যাবে না, ছোট্ট ছোট্ট ইটের টুকরো বারান্দার মধ্যে চলে আসছে। কে বলতে পারে দুর্ঘটনা কিভাবে ঘটে, সেই জন্য সমস্ত সময়টা বাবুকে ঘরেই রেখেছিলাম। আর মা যেহেতু ঘরেই ছিল, যেহেতু মাকে আজকে রান্না করতে হয়নি, তাই মা সোনা বাবাকে নিয়ে ঘরেই ছিল। কি দরকার, বাইরে যদি বেরোয় আর কিছু হয় তখন তো সোনা বাবার ক্ষতিই হবে। তারপরে সোনা বাবাকে খাইয়ে দেওয়ার পরে আমি খেতে বসেছি। কালকে যেই আচারটা করে রেখেছিলাম, মিষ্টির রস ছিল খানিকটা, তো আমড়া ছিল, সেই আমড়া দিয়ে একটু চাটনি করেছি, আর অবশেষে আমি খেতে বসে পড়লাম। বাবা আর মা এখনও খায়নি। তারপরে বিকেলবেলা যেহেতু সবাই রথ নিয়ে ঘুরছে, তো আমি ভাবলাম বাবুর যে ওয়াকারটা আছে, তো এই ওয়াকারটা দিয়েই একটু রথ বানিয়ে নিই। ওর মধ্যে একটা ছোট্ট করে জগন্নাথের পট দিয়ে দিয়েছিলাম, যাতে ওটা দেখতে বেশ ভালো লাগে, আর রথ টানার মতো একটা দড়িও লাগিয়ে দিয়েছিলাম। সোনা বাবা বেশ ভালোই ওটাতে এনজয় করছিল। তো চলুন, মাকেও দিয়ে দিলাম রথটা টানার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভুল থাকে অবশ্যই জানাবেন।